হে আল্লাহ, তোমার বান্দা আজ অসহায়, তোমার বান্দা আজ বিপদগামী, তোমার বান্দা আজ হারিয়ে ফেলেছে ইসলামের সেই সুন্দর পথ, যে সুন্দর পথ নিয়ে যায় জান্নাতে। হে আল্লাহ, আমি তো হারিয়ে ফেলেছি আমার পবিত্রতা, আমার পরিচয়। আমি ভুলে গেছি আমি কোন রবের বান্দা। নিজেকে গুনাহের মধ্যে এমন ভাবে ডুবিয়ে ফেলেছি যেন নিজেকেই নিজে চিনতে পারছি না, বিশ্বাস করতে পারছি না এটা আমি নিজে। পাপের যদি গন্ধ থাকতো, তবে হয়তো আমার আশেপাশে কেউ আসতো না। পাপ যদি মুখে বা শরীরে কোনো চিহ্নের মাধ্যমে প্রকাশ পেত, তাহলে আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে যেত, আমার মা বাবা হয়তো আমাকে সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আপনি, আপনিই আমার রব। আমাকে ভুলেননি, আমি বিশ্বাস করি। জীবনের দিকে তাকিয়ে হতাশ হয়ে যাচ্ছি। হে আমার রব, হে আমার রব, নিঃসন্দেহে আমি ধোঁকা দিয়েছি নিজেকে, ধোঁকা দিয়েছি আপনাকে। হে আমার প্রিয় রব, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না আপনি আমার উপর রাগ করে আছেন কিনা। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি দোয়া কবুল করবেন। কিন্তু আপনিই তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন। হে আমার রব, ইয়া রব, আপনি তো অন্তরটাই দেখেন, এবং আপনিই তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি তো কুরআনে নিজেকে আল গফফার বলে ঘোষণা দিয়েছেন। আপনিই তো বলেছেন, খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জা বোধ করেন। আমি দুনিয়ার সবচেয়ে বড় পাপী হওয়া সত্ত্বেও আপনি আপনার সকল নেয়ামত দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক প্রিয় বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার তো আর কোনো রব নেই। হে আমার মালিক, আমার আবদার শোনার মতো আপনি ছাড়া আর কেউ নেই। ইয়া রব, আমি আপনার দুর্বল, অতি দুর্বল এক বান্দা। আপনার নেওয়া ধৈর্যের পরীক্ষায় আমাকে ফেলবেন না, আমি তার উপযুক্ত নই। আমার জন্য পরীক্ষা সহজ করে দিন, আমাকে খালি হাতে ফেরাবেন না। হে আরশের মালিক, হে সাত আসমান জমিনের রব, আপনি তো আমারও রব। আমাকে ক্ষমা করুন। আমার ঈদ তো সেদিনই হবে যেদিন আপনি আসমানে আপনার ফেরেশতাদের সামনে আমাকে ক্ষমা করে দিয়েছেন বলে ঘোষণা দিবেন। হে আমার রব।